এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে মাটন কষা। তো এখানে আমি মাটন হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে আমি আলুটাকে হালকা ভেজে রেখে দেব। আমি আলুটা হালকা ভেজে নিচ্ছি। তো আমার হচ্ছে এখানে 15 থেকে 20 মিনিটের মতো আমার এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাটনটা। তো সব থেকে মজার বিষয় হচ্ছে আমি এটাকে বিফ ভেবেছিলাম, বাট এটা হচ্ছে মাটন। এটা আমি বিফ ভেবেছিলাম, এটা আমার কাছে খুব মজা লেগেছে। তো যাই হোক, আজকে আমি রান্না করব মাটন আর হচ্ছে খিচুড়ি। এখানে আমার আলু ভাজাটা হয়ে গিয়েছে, আর হচ্ছে এখানে আমি মাটনটাকে কষিয়ে নিব। তো আমি আগে কখনো মাটন রান্না করিনি, এটা আমার ফার্স্ট টাইম। দেখা যাক কি হয়। মাটনটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কী কী দিয়েছি এগুলো আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এটার ফাইনাল লুকটা কেমন হয় দেখা যাক। মাংসটা যত কষানো হবে খেতে একটু মজা হবে। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখবো কী অবস্থা। দেখেন কত সুন্দর কালার হচ্ছে। মশলা যাতে পুড়ে না যায় এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে নেব। এখন আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আবার আমি এটাকে দেখব। কত সুন্দর একটা কালার আসছে। হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না, তোরা কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে হচ্ছে আমার ভেজে রাখা যে আলুটা এটা আমি এখানে দিয়ে দিব। আমি আগে কখনো মাটন রান্না করিনি, এটা আমার ফার্স্ট টাইম। দেখা যাক আমার হাজব্যান্ড আর আমার ভাই খেয়ে কী বলে, কেমন হয়েছে।
এটা আবার আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর স্মেল আসতেছে। তো এখানে হচ্ছে আমার মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু কী বলে পানি অ্যাড করে দিব। আর মাংসটা কষানো হয়ে গেছে, তো এখানে আমি পানি অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, না হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তো এরপর আপনাকে হচ্ছে আমার ফাইনাল লুকটা দেখাবো। এই হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক। অনেক সুন্দর একটা কালার আসছে। আর এখানে হচ্ছে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমি না, সরি, এই খিচুড়িটা আসলে আমার হাজব্যান্ড ও দিয়েছে, কারণ হচ্ছে ওর হাতের খিচুড়ি অনেক মজা হয়। তো এর জন্য আমি ওকে বলেছি তুমি খিচুড়িটা তুমি রান্না করো। তো এখানে হচ্ছে ও খিচুড়িটা বসিয়ে দিয়েছে। খিচুড়িটা হলে তখন খিচুড়ি আর শুধু বিফ আসে মুখে, খিচুড়ি আর মাটনের ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিব। আর এই যে খিচুড়িতে বলক উঠে এসেছে, খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে। রাঁধুনিকে দেখতে হবে না, এই হচ্ছে রাঁধুনি, আমার হাজব্যান্ড। সে ভালো খিচুড়ি রান্না করতে পারে। আসলে গরমে তার এই অবস্থা, প্লিজ ইগনোর করবেন। খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে। এই হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক, আর এই হচ্ছে মাটন কষা। তো এখন আমরা আসলে খেতে বসে গিয়েছি। দেখেন দুইটার কম্বিনেশন অনেক ভালো। লাস্টে এখন আমরা ঠান্ডা খাবো। সবশেষে ঠান্ডা। এত গরমের মধ্যে খিচুড়ি খাওয়া আমার খুব একটা ভালো লাগে না। তো লাস্টে এই ঠান্ডাটা খেয়ে আসলে অনেক শান্তি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।